হ্যালো ফ্রেন্ডস, চিনিস চিলি ব্লগের আরেকটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আমরা সকলে ভালো আছি। আজকে ভ্যালেন্টাইন্স ডে আর তার সাথে সরস্বতী পুজো একসাথেই পড়েছে। প্রত্যেক বছর ইন্ডিয়াতে থাকলে সরস্বতী পুজো খুব ভালো করে কাটাই। এখন যেহেতু দেশের বাইরে আছি তাই ভাবলাম আজকের ভ্যালেন্টাইন্স ডে দিনে সন্ধ্যে থেকে রাত অব্দি আমরা কি কি করছি তোমাদের সাথে এই ব্লগে সেটাই শেয়ার করব। তাহলে তোমরা ব্লগটা পুরোটা ওয়াচ করো। এখনো আমার হাজবেন্ডের অফিস থেকে আসতে 1.5 ঘন্টার মতো দেরি, তাই ভাবলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে চটপট একটা কিছু বানিয়ে নিই। আমি তো রান্না করতে খুব ভালোবাসি, সেটা তোমরা জানো। এমন কিছু বানাবো যেটা স্পেশাল দিনের জন্য একদম পারফেক্ট হবে। তার জন্য একটা পাউরুটি নিয়ে কাঁচি দিয়ে হার্ট শেপ করে কেটে নিয়েছি। এবার 1 চামচ নিলাম স্ট্রবেরি জ্যাম। এই জ্যামটাকে ভালো করে হাত দিয়ে পাউরুটির ওপরে মাখিয়ে দিলাম। আমার জ্যামটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস অন করে নিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে এখানে লো হিটেই রেখেছি। তারপরে 2টো টিস্যু পেপার নিয়ে এই ফ্রাইং প্যানের ওপরে দিয়ে দিলাম আর যে পাউরুটিটায় জ্যাম মাখিয়েছিলাম সেই পাউরুটিটাকে এই টিস্যু পেপারের ওপরে রেখে দিলাম আর ওপর দিয়ে দিলাম বেশি করে চিজ। তারপরে চাপা দিয়ে লো হিটে ভালো করে রান্না করে নিচ্ছি যতক্ষণ না আমার চিজটা গলে যায়। চিজটা গলে যেতে এবার একটা প্লেটের উপরে পাউরুটিটাকে রেখে দিয়েছি। এবার টমেটো কেচাপ নিয়ে ওই পাউরুটির ওপর দিয়ে হার্ট শেপ করে ড্র করে নিয়েছি। আর যাতে এটা একটু কালারফুল লাগে তাই ওপর দিয়ে আমি ছোট ছোট করে কাঁচা লঙ্কা কেটে সেটা দিয়ে সাজিয়ে দিয়েছি। রান্নাটা আমার চটপট হয়ে গেছে। রান্না হয়ে যেতে ভাবলাম বাড়ি থেকে 5 মিনিটের হাঁটা পথ যে সুপার মার্কেটটা পড়ে ওখানেই যাব। আজকে আমার বরের জন্য স্পেশাল কিছু কিনবো। কি তাহলে ওখানে পাওয়া যায় চলো তাহলে দেখি। আমি এই সুপার মার্কেট থেকে 2টো গিফট নিয়েছি ওর জন্য, যেটা আজকে ওকে গিফট করব। আর যা যা কেনা ছিল সেগুলোও কিনে নিয়েছি। তারপর বাড়ি ফিরে এসে দেখছি ও আমার জন্য ওয়েট করছিল, তাই ঘরে চাবি দিয়ে সাইকেল নিয়ে দুজন বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। সকাল থেকে সেরকম কোনো প্ল্যানই ছিল না যে আজকে এখানে আসবো বলে, হঠাৎ করে প্ল্যান করলাম আর হঠাৎ করে চলে এলাম। বাইরেটা খুব সুন্দর করে সাজিয়েছে। চলো তাহলে ভেতরে গিয়ে দেখি কি কি অর্ডার করা যায়। ভেতরে ঢুকে দেখলাম ভেতরটা খুব সুন্দর ছিমছাম সাজানো গোছানো। আমার তো খুব ভালো লেগেছে এই ফার্স্ট টাইম জাপানে আসার পর ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসে। এরপর আমাদের মেনু কার্ড চলে এলো। এখানে অনেক কিছুই আইটেম ছিল। প্রথমে সফট ড্রিঙ্কসে কি অর্ডার করব সেটা দেখছিলাম। তারপরে দেখছিলাম আর কি কি আইটেম আছে। সাউথ ইন্ডিয়ান আইটেম অনেক কিছুই ছিল, নর্থ ইন্ডিয়ানও আইটেম ছিল, স্ন্যাক্স ছিল আর সুইটসেরও অনেক অনেক আইটেম ছিল। ইন্ডিয়া থেকে যবে এসেছি অলরেডি 2 মাস হয়ে গেল, এতদিন একটাও মিষ্টি খাইনি। মিষ্টি দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল, কিন্তু এক একটা মিষ্টির 300 টাকার মতো দাম ইন্ডিয়ান টাকায়, তাই এত দাম দেখে আমি আর খেলাম না। খাবার অর্ডার করার 5 মিনিটের মধ্যেই আমাদের খাবারটা চলে এলো। প্রথমে যেটা দিয়ে আমরা শুরু করলাম সেটা হলো ম্যাঙ্গো লস্যি। এই রেস্টুরেন্টে এসে সব থেকে বেশি যেটা আমার মন কেড়েছে, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো টেবিলে বসার কিছুক্ষণের মধ্যেই ওরা একটা প্লাস্টিকে মোড়া টাওয়েল দেবে। টাওয়েলটা হালকা হালকা গরম। খাবার খাওয়ার আগে প্রথমে এটা দিয়ে মুখ মুছতে হবে। অনেকদিন পরে এরকম লস্যি খেয়ে আমার সত্যি খুব ভালো লেগেছে।
তারপর এলো একে একে আমাদের রাতের ডিনার। আজকে রাতের ডিনারে আমরা দুজন দুরকম খাবার অর্ডার করেছিলাম। আমি নিয়েছিলাম চিকেন দো পেঁয়াজা আর তার সাথে নান, আর ও নিয়েছিল মটন দো পেঁয়াজা আর তার সাথে নান। যে কোনো গ্রেভি আইটেম নিতে পারো, আর গ্রেভির সাথে নান বা রাইস এই দুটোই থাকে। নান থাকে আনলিমিটেড আর রাইসও থাকে আনলিমিটেড। আর নিয়েছি চিকেন হারিয়ালি কাবাব। কিন্তু এক একটা নান এত বড় যে একটা খাওয়ার পর আর খাওয়া সম্ভব নয়। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে একটু রেস্ট নিয়ে লাল টকটকে শাড়ি পরে একটু সেজে গুজে নিয়ে আমরা দুজনে কেক কাটতে বসলাম। আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তাই লালের ছোঁয়া তো রাখতেই হবে। আর শপিং মল থেকে বিকেলবেলায় গিয়ে আমি ওর জন্য এই কেকটাই কিনে এনেছিলাম। সত্যি এরকম ছোট ছোট সেলিব্রেশন মনকে খুব ভালো করে দেয়। লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর রাতটা কাটলো, যেটা বলে বোঝানোর মতো নয়। আর ওর জন্য শপিং মল থেকে আমি এই সুন্দর রোজটা কিনেছিলাম, সেটা আমি ওকে দিলাম। ও একটা সুন্দর পেন্ডেন্ট এনেছে আমার জন্য, তাই ওকেই বললাম যে তুমি যখন এনেছো তুমি পেন্ডেন্টটা আমাকে পরিয়ে দাও। আমার তো পেন্ডেন্টটা খুব পছন্দ হয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।